আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আজকে আমরা দুটা শব্দ শিখবো। একটা হচ্ছে সাম্মি, অর্থ হচ্ছে ছিদ্র। আরেকটা হচ্ছে খিয়াত, অর্থ হচ্ছে সুই। এই দুটো ওয়ার্ড যদি আমরা শুধু আলাদা আলাদা ভাবে শিখি, অর্থাৎ সাম্মি অর্থ হচ্ছে ছিদ্র, আর হচ্ছে খিয়াত অর্থ হচ্ছে সুই, এটা যদি আলাদাভাবে শিখি তাহলে কিছুদিন পরে আমরা ভুলে যাব। কিন্তু আমরা যদি এটাকে একটা ঘটনা বা পুরো আয়াতটা দিয়ে শিখি, তাহলে আমাদের জন্য এই আয়াতগুলো, এই শব্দগুলো শেখা আমাদের জন্য সহজ হবে। তাহলে এই দুটো শব্দ আমরা কিভাবে শিখবো? সাম্মি অর্থ হচ্ছে ছিদ্র, এবং হিয়াত অর্থ হচ্ছে সুই। আমাদের গ্রামে একটা প্রচলিত কথা আছে, বা গল্প আছে, আপনারা হয়তো অনেকে শুনে থাকবেন। সেটা হচ্ছে যে সুইয়ের ছিদ্র দিয়ে হাতি যায় না। এই প্রবাদটা আপনারা অনেকে শুনে থাকবেন। একই প্রবাদ বা একই কথা কোরআনে আছে। কোরআনে হচ্ছে একটু ভিন্ন, অর্থাৎ কোরআনে হচ্ছে সুইয়ের ছিদ্র দিয়ে উট যায় না, এরকম করে বলা হয়েছে। অর্থাৎ কাফেরদের পরিণতির কথা বর্ণনা করতে গিয়ে, কাফেরদের জান্নাতে যাওয়ার সম্ভাবনার কথা বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেছেন যে সুইয়ের ছিদ্র দিয়ে উট যাওয়াটা যেমন অসম্ভব, তেমনি ভাবে কাফেররা জান্নাতে যাওয়ার ব্যাপারটাও হচ্ছে অসম্ভব। এই জন্যই মূলত এই আয়াতটা এই আয়াতটা যদি আমরা একটু পড়ে দেখি তাহলে এটা আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। যেমন এখানে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, তারা জান্নাতে প্রবেশ করবে না, হাত্তা, যতক্ষণ পর্যন্ত না, ইয়ালিজাল জামালু, উট প্রবেশ করবে, ফি সাম্মিল খিয়াতি, অর্থাৎ সুইয়ের ছিদ্রের মধ্যে উট যতক্ষণ না প্রবেশ করবে ততক্ষণ জান্নাতে কাফেররা প্রবেশ করবে না। তাহলে আমরা যদি এই আয়াতটা মনে রাখি, এই ঘটনা গল্পগুলো মনে রাখি, তাহলে সাম্মি অর্থ যে ছিদ্র এবং খেয়াত অর্থ যে সুই, এই শব্দ দুটো আমরা খুব সহজেই মনে রাখতে পারবো ইনশাল্লাহ। কোরআনের শব্দগুলো শিখতে আজই সংগ্রহ করুন কোরআনের শব্দাবলী বইগুলো। কল করুন এই নাম্বারে।